আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার আইডিয়াল পাঠশালা। সাথে আছে আমি আয়ুব সরকার, পড়াশোনা করছি ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া। আজকে আমাদের পড়ানোর টপিক হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি পড়তে গেলে যে জিনিসটা সর্বপ্রথম আমাদের মাথায় আসে সেটা হচ্ছে ত্রিকোণমিতির মান, এবং এই জিনিসটা নিয়ে সবাই সবচেয়ে বেশি পরিমাণে ভয় পায়। কিন্তু কেন ভয় পায়? ভয় পায় এই কারণে যে ত্রিকোণমিতির মানগুলো মুখস্থ করতে পারে না। কিন্তু ভাই, আমরা কি জানি, গণিত গণিত মুখস্থ করার জিনিসটা, গণিত হচ্ছে বুঝে বুঝে পড়ার জিনিস। তো আমরা ত্রিকোণমিতির মানগুলো মুখস্থ না করে যদি একটু বুঝে বুঝে পড়ি, তাহলে কিন্তু আমাদের মানগুলো খুব সহজেই মনে থাকবে। আজকে আমরা এই মানগুলোকে হাতের 5টা আঙ্গুলের সাহায্যে খুব সহজেই শিখে রাখবো, যাতে আমরা পরবর্তীতে আমাদের আর মুখস্থ করা না লাগে এবং আমরা এই মানগুলোকে যে কোনো সময় চোখের পলকে বের করতে পারি। আমাদের হাতের যে 5টা আঙ্গুল আছে, এই 5টা আঙ্গুলের সাহায্যে আজকে আমরা ত্রিকোণমিতির মানগুলোকে খুব সহজভাবে ট্রিক্স আকারে মনে রাখবো, যাতে আমরা যে কোনো সময় খুব সহজেই মানগুলোকে বের করতে পারি। যেমন আমাদের হাতে যে 5টা আঙ্গুল আছে, এই সবচেয়ে বৃদ্ধা আঙ্গুলটাকে আমরা এটাকে যদি 0 ডিগ্রি ধরি, তারপর 30 ডিগ্রি, তারপর 45 ডিগ্রি, তারপর 60 ডিগ্রি এবং তারপরে হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ সর্বকনিষ্ঠটাকে আমরা 90 ডিগ্রি ধরবো। ধরার পর এখান থেকে আমরা খুব সহজেই মানগুলো বের করতে পারবো। কিভাবে? দেখো, আমরা যদি তোমাকে বলি যে sin 30 ডিগ্রির মান বের করো, sin 30 ডিগ্রি, তাহলে আমরা মানটা বের করার জন্য আমাদের প্রথমে সূত্রটা হবে হচ্ছে আমাদের sin 30 ডিগ্রি, এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। 30 ডিগ্রি পাইতে আমাদের বাম দিকে হাতের আঙ্গুল আছে কয়টা? একটা। সেই আঙ্গুলকে আমরা রুট করব, রুট করে সেটাকে 2 দ্বারা ভাগ করে দেব। যে মানটা পাবো সেটাই হবে হচ্ছে আমাদের ত্রিকোণমিতির মান। যেমন আমরা যদি sin 30 ডিগ্রি ক্ষেত্রে আসি, sin 30 ডিগ্রি ক্ষেত্রে কি আসতেছে? হাতের আঙ্গুল কয়টা পাচ্ছি? একটা। এককে যদি আমরা রুট করি কত হয়? 1, আর 1 কে 2 দ্বারা ভাগ করলে 2, অর্থাৎ হাফ। আমরা sin 30 ডিগ্রির মান বলতে পারি হাফ। কি বিশ্বাস হচ্ছে না? চলো আমরা বোর্ডে শুরু করি। তাহলে আমরা কি বলছিলাম? sin 30 ডিগ্রি। তো sin 30 ডিগ্রি পেতে দেখো, আমরা যদি লিখি sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি, 30 ডিগ্রি বের করার জন্য আমরা এটা 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, কয়টা আঙ্গুল পাইলাম? একটা আঙ্গুল। তাহলে এককে আমরা রুট করলাম, তাকে আমরা কি করব? 2 দ্বারা ভাগ করব। তাহলে 2 দ্বারা ভাগ করলাম, তাহলে মান আমাদের কি আসলো? আলটিমেট মান হাফ, অর্থাৎ sin 30 ডিগ্রির মান হাফ। আমরা কিন্তু মুখে মুখে বের করতে পারলাম। এবার একইভাবে যদি আমরা আসি sin 90 ডিগ্রি, ধরো তোমাকে বললাম আমি sin 90 ডিগ্রির মান বের করতে, তাহলে sin 90 ডিগ্রি, দেখো আমাদের হাতের আঙ্গুলে কোনটাকে 90 ডিগ্রি ধরছিলাম? এই সবচেয়ে কনিষ্ঠটাকে 90 ডিগ্রি ধরছিলাম। তাহলে আমাদের এদিকে আঙ্গুল আছে কয়টা? 1 2 3 4, 4টা আঙ্গুল আছে। তাহলে আমরা রুট করব, তাহলে আঙ্গুল আছে হচ্ছে আমাদের 4টা, 4কে রুট করব, তাকে 2 দ্বারা ভাগ করব। তাহলে মান আলটিমেট মান আমাদের কি আসতেছে? আসতেছে হচ্ছে 1, অর্থাৎ sin 90 ডিগ্রির মান 1। এই তো সিম্পল বিষয়। একইভাবে আমরা এখন cos এর ক্ষেত্রে যাব। তাহলে আমরা খুব সহজে কিন্তু শিখে গেলাম। এখন আমরা অনুরূপভাবে বাকি যে আমাদের সাইনের ত্রিকোণমিতিক মানগুলো আছে, যেমন 45 ডিগ্রি, 60 ডিগ্রি, এই দুটো কিন্তু খুব সহজে বের করতে পারবো। এই দুটো তোমাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? এবার আমরা একইভাবে cos থিটার ক্ষেত্রে আসবো। cos থিটার ক্ষেত্রে একটুখানি ভিন্ন হবে। আমরা সাইনের ক্ষেত্রে কি বলছিলাম? সাইনের ক্ষেত্রে বলেছিলাম হচ্ছে বৃদ্ধাঙ্গুলির দিক, অর্থাৎ আমরা গণনা করছিলাম আঙ্গুলগুলো এই বৃদ্ধাঙ্গুলির দিক থেকে। কিন্তু cos এর ক্ষেত্রে সূত্র একই, শুধু আমরা কি করব? এই আঙ্গুলগুলো গণনা করব কনিষ্ঠ আঙ্গুলের দিক থেকে। কেমন? ধরো তোমাকে আমি বললাম হচ্ছে sin cos 60 ডিগ্রির মান বের করতে। 60 ডিগ্রি, আমরা কোনটাকে 60 ডিগ্রি ধরছিলাম? এইটাকে। তাহলে এখন আমরা এবার কিন্তু আমরা সাইনের মতো গুনবো না, এবার আমরা কনিষ্ঠ আঙ্গুলের দিক থেকে গুনবো। কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুল আছে কয়টা? একটা। তাহলে 1 কে রুট করলে কত হয়? 1, আর তাকে 2 দ্বারা ভাগ করলে 2, অর্থাৎ আমাদের মান আসলো কত? হাফ। তার মানে আমাদের cos থিটা cos 60 ডিগ্রির মান আলটিমেট কত আসলো? হাফ। ঠিক। দেখো এখন আসি cos 30 ডিগ্রির ক্ষেত্রেই আসি, 30 ডিগ্রির মান। তাহলে আমরা cos, এটা 0 ডিগ্রি ছিল, এটা 30 ডিগ্রি ছিল। তো আমরা 30 ডিগ্রির মান বের করার জন্য এবার আমরা কোন দিক থেকে গণনা করব? কনিষ্ঠ আঙ্গুলের দিক থেকে। কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুল আছে কয়টা? 3টা। তাহলে 3 কে আমরা রুট করলে কত হবে? 3, তাকে 2 দ্বারা ভাগ করলে 2, তার মানে আমাদের মান আসতেছে কত? √3/2। যেমন ধরো আমাদের আঙ্গুলের সংখ্যা তাহলে কয়টা পেলাম আমরা? 3টা। তাহলে 3, তাকে আমরা কি করব? রুট করব, রুট করার পর তাকে 2 দ্বারা ভাগ করব। তার মানে আমাদের cos 30 ডিগ্রির মান কত আসতেছে? √3/2। সহজ না? তাহলে বাকিগুলো কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকবে। আমরা কিন্তু sin cos শিখে ফেললাম। এখন আমাদের ত্রিকোণমিতির আর কোনটা অনুপাত বাকি আছে? tan। tan এর মানটা আমরা বের করব। tan এর মান বের করার জন্য আমাদের ঠিক একইভাবে একই সূত্র দিয়ে, অর্থাৎ আমরা tan সমান কি জানি? sin/cos। তার মানে আমরা sin এর মান বের করে সেটার মান এবং cos এর মান দুটাকে যদি অনুপাত করে দেই, তাহলে কিন্তু আমরা tan এর মানটা পেয়ে যাচ্ছি। অর্থাৎ তোমাকে যদি বলা হয় আঙ্গুলের সাহায্যে tan এর মানটা বের করো, কিভাবে বের করব? ধরো তোমাকে বললাম হচ্ছে আমি tan 45 ডিগ্রি মান বের করতে।
tan 45 ডিগ্রি। tan 45 ডিগ্রি আমরা আমাদের 45 ডিগ্রি কোনটা ছিল? এটা ছিল আমাদের 45 ডিগ্রি। তাহলে দেখো আমাদের সূত্রটা ছিল কি? tan থিটা সমান সমান বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা আর কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা। তার মানে এটা আমাদের 45 ডিগ্রি, আমাদের বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুল আছে কয়টা? দুইটা। তার মানে আমাদের মান আসতেছে কত? 2। দেখো আমরা যদি tan 45 ডিগ্রি ক্ষেত্রে আসি, tan 45 ডিগ্রি বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুল ছিল কয়টা? দুইটা। তাহলে √2 আসলো। এবার আসি কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুল সংখ্যা 1 2। যেহেতু এটা 45 ডিগ্রি তার মানে 1 2। তার মানে আমরা দুইটা মান পাইলাম। তার মানে আমাদের মান আসলো কত? √2। তাহলে এটাও √2 এটাও √2। তার মানে কাটাকাটি করলে মান আসতেছে কত? 1। তার মানে tan 45 ডিগ্রি মান কত? 1। আমরা ক্যালকুলেশন করব, আমরা ক্যালকুলেশন করব না, আমরা হাতে করব। এখন আসি, দেখো তোমাকে যদি বলা হয় tan 60 ডিগ্রি মান বের করতে, tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি, তাহলে আমাদের 60 ডিগ্রি কোনটা ছিল? এইটা। আমাদের বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুল আছে কয়টা? তিনটা। তার মানে √3। আর কনিষ্ঠের দিকে আঙ্গুল আছে কয়টা? একটা। তার মানে √3 বাই কত আসতেছে? 1। তার মানে আমাদের আলটিমেট মান আসতেছে কত? √3। সহজ না? সহজ কিন্তু। অর্থাৎ দেখো আমরা যদি বোর্ডে আসি tan 60 ডিগ্রি, তার মানে আমাদের কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুল আছে তিনটা, তিনটা। তার মানে আমাদের √3। আর বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুল আছে কয়টা? একটা। তাহলে আমরা 1 দিয়ে দিলাম। তার মানে আমাদের tan 60 ডিগ্রির মান আসলো কত? √3। খুবই সহজ না? ঠিক এই প্রসেসগুলো ব্যবহার করে আমরা sin cos tan এই মানগুলো খুব সহজেই বের করতে পারবো। তাহলে দেখো আমরা কিন্তু sin cos tan এর মান আমরা হাতের সাহায্যে খুব সহজে বের করলাম। এখন কি খুব জটিল লাগছে? আমাদের কিন্তু গণিত কখনোই জটিল না, আমরা কিন্তু খুব ইজি ভাবে বের করতে পারলাম। খুব সহজে গণিত কিন্তু খুবই সহজ জিনিস, আমরা খুব সহজেই শিখে ফেললাম। নেক্সটে আমাদের আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ক্লাস কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আইডিয়াল পাঠশালার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।